আপনার মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মোবাইল বারবার চার্জারের সঙ্গে কানেক্ট করতে হয়। মোবাইল থেকে গুগলের এখনও গোপন কয়েকটি সেটিংস হয়তো বন্ধ করেননি। এই জন্য গুগল সবসময় মোবাইলের চার্জ নষ্ট করছে। অবহেলা না করে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এই ভিডিওটি দেখে গুগলের সব সেটিংস বন্ধ করবেন। যে সেটিংসগুলো দেখিয়ে দিব সেই সেটিংসগুলো আপনার মোবাইল থেকে বন্ধ করবেন। আশা করি তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। প্রথমে সেটিংস থেকে গুগলের দুইটি সেটিংস বন্ধ করতে হবে। মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বের করে এই গুগল সেটিংসে চলে আসবেন। উপরের দিক থেকে অল সার্ভিস সেটিংসে ক্লিক করে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। গুগল আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা সব সময় স্ক্যান করে। অ্যাভেলেবেল ডিভাইস নিয়ার বাই, এই যে দেখুন লোডিং হচ্ছে, সব সময় এইভাবে লোডিং হয়, যার ফলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। অপ্রয়োজনীয় স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি অন রাখার কোনো প্রয়োজন নেই। আপনি এই সেটিংসটি অফ করে রাখবেন। এই যে দেখুন অ্যাভেলেবেল ডিভাইস নিয়ার বাই স্ক্যানিং হওয়া বন্ধ হয়ে গেছে, লোডিং হওয়া বন্ধ হয়ে গেছে, যার ফলে এই সেটিংসটি আর মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না। এই সেটিংসটি অফ করে ব্যাক বাটনে একবার ক্লিক করবেন। নিচের দিক থেকে পার্সোনালাইজ ইউজিং শেয়ার্ড ডেটা, এই সেটিংসে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপ এখানে শো হচ্ছে, আবার সেটিংসটি অন আছে। এইভাবে আপনার মোবাইলে যদি কোনো অ্যাপের নাম শো হয় এবং সেটিংসটি অন থাকে, তাহলে অবশ্যই অ্যাপের নামের পাশের সেটিংসটি বন্ধ করে রাখবেন। এই সেটিংস যদি বন্ধ না করেন, তাহলে অ্যাপটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করবে, মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট করবে। অপ্রয়োজনীয় অ্যাপের পারমিশন এই সেটিংসে অন রাখবেন না। এখন আপনার মোবাইল থেকে জি লোগোর গুগল অ্যাপটি খুঁজে বের করবেন। জি লোগো থাকবে, এই যে দেখুন এই অ্যাপটি কিন্তু সবার মোবাইলেই থাকে। এই অ্যাপটি ওপেন করবেন। গুগলের হোম পেজে এখানে অনেক ওয়েবসাইটের ভিডিও, ইউটিউব ভিডিও, খেলার আপডেট, নিউজ শো হয়। সব সময় এই পেজটি রিফ্রেশ হয়, কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয়ে নতুন আপডেট আসে। আপনি এখান থেকে কোনো সময় কোনো কিছুই দেখেন না, তবু এই পেজটি রিফ্রেশ হয়ে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করছে, আবার এমবিও নষ্ট করছে। গুগলের অপ্রয়োজনীয় এই পেজটি বন্ধ করে রাখবেন। ডিসকভার পেজটি বন্ধ করবেন। গুগল অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে যদি জিমেলের লোগো শো না হয়, তাহলে নিচের দিকে থ্রি ডট অপশন থাকবে, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আর আমার মোবাইলের মতো থাকলে জিমেলের লোগো শো হবে, জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে আদার সেটিংসে ক্লিক করবেন। আদার সেটিংস, ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন। গুগল অ্যাপের হোম পেজ আর রিফ্রেশ হবে না। খেলার আপডেট, ইউটিউব ভিডিও, ওয়েবসাইটের ভিডিও, নিউজ আর শো হবে না, যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হবে না, এমবি নষ্ট হবে না, মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন। গুগলের এই পেজটি অবশ্যই বন্ধ করে রাখবেন। ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। আশা করি এই ব্রাউজার অ্যাপটি সহজে খুঁজে পাবেন, প্রতিদিন ব্যবহারও করেন। ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে যদি কোনো ট্যাব ওপেন থাকে, তাহলে উপরের দিক থেকে থ্রি ডটের পাশের এই আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেখুন এখানেও একই অবস্থা। গুগলের মতো এই পেজটিও সবসময় রিফ্রেশ হয়, রিফ্রেশ হয়ে নতুন নতুন ডিসকভার ভিডিও, নিউজ, খেলার আপডেট শো হয়। এই পেজটি বন্ধ করবেন। ডিসকভারের পাশে সেটিংসের আইকন থাকবে, এই ডিসকভারের পাশের সেটিংসের আইকনে ক্লিক করবেন। আর আপনার মোবাইলে থ্রি ডট অপশন শো হলে থ্রি ডটে ক্লিক করবেন। টার্ন অফে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারের হোম পেজে আর ডিসকভার নিউজ শো হবে না, এই পেজটি রিফ্রেশ হবে না। আগেই বলেছি রিফ্রেশ না হলে মোবাইলের চার্জ এবং এমবি অযথাই নষ্ট হবে না। ক্রোম অ্যাপের হোম পেজের উপরের দিকে থ্রি ডট অপশন থাকবে, আপনি এই থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে নোটিফিকেশনস সেটিংসে ক্লিক করে সেটিংসটি বন্ধ করে রাখবেন। ক্রোম অ্যাপ থেকে সবচেয়ে বেশি নোটিফিকেশান আসে, আর অতিরিক্ত নোটিফিকেশান আসার কারণে মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট হয়। আর আজে বাজে ফটো সহ দেখবেন অনেক সময় নোটিফিকেশান চলে আসে। অপ্রয়োজনীয় এই সেটিংসটি বন্ধ করে রাখবেন। নিচের দিক থেকে সাইট সেটিংসে ক্লিক করবেন। লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, এই তিনটি সেটিংস বন্ধ করবেন। কোনো ওয়েবসাইট আপনার মোবাইলের লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন ব্যবহার করতে পারবে না। আর এই তিনটি সেটিংস অন থাকলে যে কোনো সময়
যে কোনো ওয়েবসাইট আপনার মোবাইলের ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন ব্যবহার করবে, যার ফলে মোবাইলের চার্জও নষ্ট হবে, আপনার নিরাপত্তাও নষ্ট হবে। সেটিংস অবশ্যই বন্ধ করে রাখবেন। আমার মোবাইলের ডিসপ্লে কালো করে ব্যবহার করছি, এই জন্য ব্যাটারি ব্যাকআপ বেশি পাচ্ছি। আপনিও যেহেতু মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাচ্ছেন, অবশ্যই আপনাকেও মোবাইল কালো করে ব্যবহার করতে হবে। মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে চলে আসবেন। এখানে ডার্ক মোড অথবা ডার্ক থিম সেটিংস থাকবে, আপনি সিলেক্ট করবেন, মোবাইল কালো হয়ে যাবে। ডিসপ্লে কালো হয়ে যাওয়ার কারণে মোবাইল বেশি সময় ব্যবহার করলেও চার্জ অনেক কম নষ্ট হবে। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। আশা করি এই অ্যাপটি আরও সহজে খুঁজে পাবেন, কারণ এই অ্যাপ থেকে মোবাইলের সব অ্যাপ ইনস্টল করেন। অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। এখানে অনেক অপশন শো হবে, আপনি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন, আপডেটসে ক্লিক করবেন। কোনো অ্যাপ আপডেট হওয়ার জন্য যদি এইভাবে লোডিং হয়, ওয়াইফাইয়ের জন্য ওয়াইটিংয়ে থাকে, তাহলে অবশ্যই এই ওয়াইটিং ক্রসে ক্লিক করে বন্ধ করে রাখবেন। যদি কোনো অ্যাপ আপডেট আসে তাহলে আপনি আপডেট করে নেবেন। আর এইভাবে লোডিং হলে ব্যাটারি চার্জ নষ্ট হবে। ব্যাকে চলে আসবেন, আবার জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরের সেটিংস থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন। ও টু আপডেট অ্যাপস সেটিংসে ক্লিক করে নিচের সেটিংসটি সিলেক্ট করবেন। ডোন্ট ও টু আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করে রাখবেন। এই সেটিংসটি সিলেক্ট করে রাখলে কোনো অ্যাপ আর অটোমেটিক আপডেট হতে পারবে না। আশা করি মোবাইলের গুগলের এই সেটিংসগুলো যদি সময় নিয়ে সঠিকভাবে করেন, তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। গুগল কোনো সময় মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে।